আচ্ছা, তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী। আচ্ছা, সাউন্ড একজনের রান্না সব করবে। তো দ্বিঘাত করণী বলতে কি বোঝায়? সাপোজ আমরা এর আগেও দেখেছি যে কিছু সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, কিছু সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করতে পারি না। যেমন √9 ইজিক্যাল টু হচ্ছে 3, কিন্তু আমি যদি বলি √5 সমান কত, তাহলে আমরা কিছু বলতে পারবো না এই সম্পর্কে, এটাই থাকবে। তো আবার একই রকম ভাবে এই ধরনের যে নাম্বারগুলো আছে যেগুলোকে অম্লজ সংখ্যা বলা হয়, যেমন √3 প্লাস হচ্ছে √5 যোগ করলে কত হয়, বা এর গুণ করলে কত হবে, √3 ইন্টু √5 গুণ করলে কত হবে, এই যে কনসেপ্টগুলো, এই রিলেটেড যে চ্যাপ্টার সেটা হচ্ছে দ্বিঘাত করণী। তো এই দ্বিঘাত করণী থেকে আমরা প্রথমে দুটো কনসেপ্ট দেখব। একটা হচ্ছে যে শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলে, শুদ্ধ দ্বিঘাত করণী কোনগুলোকে বলে, শুদ্ধ দ্বিঘাত করণী। তো শুদ্ধ দ্বিঘাত করণী কোনগুলোকে বলবো, যদি কোনো সংখ্যা সাপোজ এরকম আকারে থাকে প্লাস মাইনাস √x এই আকারে যদি দেখতে থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। তাদেরকে বলবো আমরা শুদ্ধ দ্বিঘাত করণী। যেমন হয়তো প্লাস মাইনাস √5, তারপরে প্লাস মাইনাস √3, বা শুধু √7 এরকম, বা শুধু মাইনাস √11, এই টাইপের যে নাম্বারগুলো সেগুলোকে বলবো আমরা শুদ্ধ দ্বিঘাত করণী। এরপরে আসছি আমরা মিশ্র দ্বিঘাত করণী। এরপরে আসছি আমরা মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীটা কি জিনিস? মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে যদি কোনো নাম্বার এরকম আকারে থাকে যে a প্লাস √b কিংবা a মাইনাস √b এরকম ফর্মে যদি থাকে, তাহলে আমরা এটাকে বলি মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী। আচ্ছা, যেখানে a এবং b টা কি, যেখানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর √b টা কি, √b আগের মতোই, যে এটা দেখতে কেমন একটু আগে দেখালাম যে শুদ্ধ দ্বিঘাত করণী গুলো কেমন দেখতে হয়, প্লাস মাইনাস √x, x এর জায়গায় যদি b হয় তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা শুদ্ধ দ্বিঘাত করণী ধরতে পারি। তাহলে এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। আচ্ছা, তাহলে এর এক্সাম্পল কি হবে? তাহলে যেমন মিশ্র দ্বিঘাত করণীর উদাহরণ হচ্ছে, যেমন আমি বললাম যে 2 প্লাস √3, এটা তাহলে কেমন হচ্ছে, মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে। তারপরে আমি হয়তো বললাম যে 3 প্লাস √2, এটা একটা মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে। তাহলে এই ধরনের যে করণী সেগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। আচ্ছা, এরপরে আসছি আমরা যে কিছু ফর্মুলা যেগুলো প্রিভিয়াস আগেই জানা আছে, যে সাপোজ যদি আমরা বলি √a, তার মানে কি, এটা মানে বোঝায় এই বর্গমূল চিহ্নটা মানে পাওয়ারে গিয়ে সূচকে হাফ হয়ে যায়। তারপরে যদি আমরা বলি √ab,
এবি এ ইন্টু বি দুটো সংখ্যার গুণফলের বর্গমূল, তার মানে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি। এই জায়গাগুলো এরপরে অঙ্ক করার সময় লাগবে। আর একই রকম ভাবে আমরা যদি বলি এ বাই বি আর কাদের সংখ্যা আছে তার বর্গমূল, তাহলে এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ বি, এভাবে লিখতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমরা সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী কাকে বলে। সদৃশ্যকরণী, তো সদৃশ্যকরণী এবং অসদৃশ্যকরণী কাদের বলা হয়? সদৃশ্যকরণী হচ্ছে একই রকম দেখতে যে ধরনের করণীগুলো তাদেরকে আমরা বলবো সদৃশ্যকরণী। করণীর যে মূলদ গুণিতক সেগুলো যদি একই রকমের হয় তাহলে আমরা সেগুলোকে বলবো সদৃশ্যকরণী। যেমন যদি আমরা বলি রুট ওভার অফ 8 আর রুট ওভার অফ 32, রুট ওভার অফ 8 করলে কত হচ্ছে 8 মানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 4 এর বর্গমূল। এটাকে আমি প্রথমে ভেঙে দেখাচ্ছি যে 8 মানে আমরা কি লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, তাহলে বর্গমূলের ভেতরে কি হয় দুটো সংখ্যা থাকলে একটা বাইরে বেরিয়ে আসে, তার মানে এটা হয়ে যায় 2 রুট 2। আচ্ছা, 32 কে যদি আমরা ভাঙি তোমাদের সব থেকে সুবিধা হবে যে যখন এটাকে যার বর্গমূল বের করতে পারবে তার গুণিতক আকারে লেখো, তাহলে 32 মানে আমরা কি লিখতে পারি 16 গুণিত 2, তাহলে 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল হচ্ছে 4, 4টা বাইরে বেরিয়ে আসলো, তাহলে এটা আমরা লিখতে পারবো 4 রুট 2। তাহলে এখানে যে করণীর যে জায়গাটা সেটা যদি একই হয় তাহলে সেই ধরনের করণীগুলোকে বলবো আমরা সদৃশ্য করণী। তাহলে এখানে রুট ওভার 8 আর রুট ওভার 32 এরা কি হচ্ছে সদৃশ্য করণী হচ্ছে, সদৃশ্য করণী হচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি একটা এক্সাম্পল, এবারে আসি অসদৃশ্য করণী। অসদৃশ্য করণী, হ্যাঁ আচ্ছা, ওই কেন দেখা যাচ্ছে তো? ফুল স্ক্রিন না করে যদি এমনি করা যায় তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমিও তো আরেকটা ফোনে অন করে রেখেছি, এখানে দেখা যাচ্ছে। সেটাতে কোনো মনে হয় গন্ডগোল আছে, ওটা একবার ঠিক করে নিতে হবে। ওটা ওই ফোনটাকে ইয়ে করা আছে, ওই ভার্টিক্যাল করা আছে মনে হয়, সেই কারণে হচ্ছে না, কিন্তু এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি আরেকটা ফোনে অন করে রেখেছি। একবার ওই যে ইয়েটা আছে বক্সের মতো যে জায়গাটা আছে ওইখানে ক্লিক করলে পুরোটা হয়তো ঠিক আসবে। তো অসদৃশ্যকরণী কোনগুলো? যদি করণীর যে জায়গাটা সেটা যদি সেম না হয় তাহলে আমরা তাকে বলবো অসদৃশ্যকরণী। যেমন যদি আমি বলি রুট ওভার 18 আর রুট ওভার 20 যদি নিই তাহলে এটা কি পাচ্ছি? তাহলে এটা পাবো 18 মানে 9 দুগুণে 18, তার মানে 9 বর্গমূল হয় 3, তাহলে 3 রুট 2। আর এখানে 20টাকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি 4 গুণিত 5, তাহলে 4 এর বর্গমূল 2 বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা হয়ে যাবে 2 রুট 5। তাহলে এখানে করণীর জায়গাটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রুট 2 আর এটা কত? এটা হচ্ছে রুট 5। তাহলে দুটো সেম নয়, তাহলে এই ধরনের যে করণী তাদের কি বলা হবে যে রুট ওভার 18 আর রুট ওভার 20 এরা হচ্ছে অসদৃশ্য করণী, অসদৃশ্য করণী। তাহলে আমরা সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী দেখলাম। আচ্ছা, তো এরপরে আমরা আসি করণীর যোগ বিয়োগ গুণ আর ভাগ জিনিসটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এরপরে আমরা দেখব করণীর যোগ, দুটো করণী নিয়ে তাদের যোগ করা সেটা দেখব। সাপোজ আমি বলছি যে 2 রুট 3 প্লাস হচ্ছে 3 রুট 3। যখন করণীগুলো সদৃশ্য হবে তখন তাদের যোগ করা সম্ভব। তাহলে এটা যোগ করলে কি হবে? এটাও রুট 3 আছে, এটাও রুট 3 আছে, এখানে রুট 3 কটা আছে? দুটো, আর এখানে রুট 3 কটা আছে? তিনটে। এদের যোগ করলে কি হবে?
এদের যোগ করলে হবে 5√3 হবে। আচ্ছা, এরপরে যদি আমি বলি 7√3, আচ্ছা √3 তো নিলাম, অন্য নিই। 7√5 প্লাস হচ্ছে 8√5, তার মানে এটা সেই x এর মতো ব্যাপার, যে 7x প্লাস হচ্ছে 8x, এরকম ব্যাপারটা সমান কত হয় 15x। তাহলে এখানে কত হবে 7√5 আর 8√5 প্লাস করলে কি হবে 15√5 হবে। আচ্ছা, তো তাহলে যদি এবার সদৃশ্যকরণী না হয়ে অসদৃশ্যকরণী নিই, সাপোজ আমি বলছি যে 7√2 প্লাস 5√3, এই দুটোকে যদি প্লাস করি তাহলে কি পাবো এলিনা? তাহলে কি পেতে পারি এটাকে? দুটো আলাদা, এটা অসদৃশ্যকরণী, দুটো আলাদা, এটা কিছুই হবে না। তাহলে এই ধরনের যখন কেস অ্যারাইজ করবে এটা কিছুই হবে না, এটাই থেকে যাবে, ঠিক আছে? তাহলে এটা সমান কি থাকবে, এটা সেম থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তার মানে ব্যাপারটা কেমন, যদি আমরা এরকম √3টাকে x ধরি, 7x প্লাস হচ্ছে √3টাকে y ধরি, তাহলে 5y, এদের তো আমরা প্লাস করতে পারি না, যেটা হয় যেরকম ভাবে ফরমেশন সেই ফরমেশনে থাকে। তাহলে আমাদের করণী যোগ করার নিয়মটা কি? করণীকে যোগ করার নিয়ম হচ্ছে যে করণীগুলো তখনই যোগ করা সম্ভব যদি তারা কি হয়, সদৃশ্যকরণী হয়। করণীগুলো যদি সদৃশ্যকরণী হয় তবে তাদের যোগফল করা সম্ভব। সদৃশ্যকরণীর মধ্যে যোগ করা সম্ভব। তাহলে এটা হচ্ছে আমাদের নোট, যে করণীগুলো যদি সদৃশ্যকরণী হয় তাহলে আমাদের যোগ করা সম্ভব। এরপরে আসছি আমরা করণীর বিয়োগ। করণীর বিয়োগ, তো করণীর যোগ এবং করণীর বিয়োগ দুটো সেম জিনিস। একই রকম ভাবে আমরা যদি ধরি যে 7√5 মাইনাস 2√5 করি, তাহলে √5 আছে এখানে 7টা, বিয়োগ হচ্ছে √5 আছে 2টো, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 5√5 পাচ্ছি। কিন্তু আমরা যদি এরকম ধরি যে 2√7 মাইনাস 3√11, এরকম যদি করি তাহলে কিছুই আসবে না, যেটা আছে সেটাই থাকবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি করণীর বিয়োগ করা কখন সম্ভব, শুধুমাত্র যদি তারা সদৃশ্যকরণী হয় তবেই তাদের বিয়োগ করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে করণীর বিয়োগ করা সম্ভব, কখন সম্ভব, যদি শুধুমাত্র সদৃশ্যকরণীর ক্ষেত্রে। শুধুমাত্র সদৃশ্যকরণীর ক্ষেত্রে তাদের বিয়োগ করা সম্ভব। আচ্ছা, করণীর বিয়োগ গেল, এরপরে আসছি আমরা করণীর যোগ গেল, বিয়োগ গেল, এরপরে আসছি আমরা গুণ। আচ্ছা, করণীর গুণ, করণীর গুণ, তো দুটো করণীকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? করণীর গুণের ফর্মুলা একটু আগে দেখালাম, যে করণীর ক্ষেত্রে সাপোজ √3 ইন্টু √5 কি হবে, এদের গুণ করার ক্ষেত্রে এই √ওভার থেকেই যাবে, ভেতরে গুণটা হয়ে যাবে 3 ইন্টু 5 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে √15। আচ্ছা, এটা গেল। এরপরে
তাহলে এটা ফর্মুলাইজ যদি করি তাহলে কিভাবে লিখতে পারি, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার অফ এ বি। এটা একটা ফর্মুলা। আচ্ছা, তো গুণের ক্ষেত্রে সদৃশ্য বা অসদৃশ্য কোনো ব্যাপার নেই, গুণ করা যাবে। এরপরে যদি আমরা এক সংখ্যা এরকম ভাবে ধরি যে সাপোজ 2√3 গুণিত বলছি যে 5√7, এক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, এক্সপ্যান্ড করলে এরকম হয় 2 ইন্টু √3 ইন্টু 5 ইন্টু √7, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো তাহলে যদি নাম্বারগুলোকে আগে মাল্টিপ্লাই করি তাহলে 5 আর 2 কে মাল্টিপ্লাই করলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, 2 গুণিত 5, আর এখানে √3 আর √7 গুণ করলে যে আগের মতো কি হবে, রুট ওভার অফ 21 হয়ে যাবে। মানে বর্গমূলে বর্গমূলে গুণ আর সংখ্যাতে সংখ্যাতে গুণ। তার মানে এটা আমাদের কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10√21। তাহলে যখন এই টাইপের সংখ্যা থাকবে তখন গুণ করার সময় মাথায় রাখবে যে সংখ্যা সংখ্যায় গুণ এবং বর্গমূলে বর্গমূলে গুণ। পড়াচ্ছি, আচ্ছা ঠিক আছে, পড়িয়ে নি তারপরে আসছি। আচ্ছা বসো। আচ্ছা, তো তাহলে এটাকে যদি আমরা ফর্মুলাইজ করি তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ফর্মুলা হিসাবে সাপোজ আমি ধরলাম যে a রুট বি গুণিত x√y, তাহলে সমান কত লিখতে পারবো? এলিনা কত হবে এটা তাহলে? 5টা। হ্যাঁ, তাহলে এটা হবে a আর x কে গুণ করে দেব আর b আর y কে বর্গমূলের মধ্যে গুণ করে দেব। তাহলে এটা আমরা পাবো ax√by। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে করণীর গুণ দেখলাম, এবার যদি করণীর ভাগ দেখি, এরপরে আসছি আমরা করণীর ভাগে। করণীর ভাগ, করণীর ভাগ। তো ভাগের ক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল নিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, সাপোজ আমি বলছি যে √5/√3, তো এটা ভাগ। তো এই ক্ষেত্রে ভাগ করার বিশেষ কিছু নেই, এটাকে যেটা আমরা করতে পারি করণী নিরসন করতে পারি। করণী নিরসনটা কি জিনিস? করণী নিরসন হচ্ছে নিচের যে বর্গমূল আছে সেটাকে উঠিয়ে দেওয়া, ঠিক আছে? নিচের বর্গমূলটাকে উঠিয়ে দেওয়া। তো উঠিয়ে কিভাবে দিতে পারবো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি √5/√3। তাহলে উপর নিচে এই নিচের করণীটাকে যদি আমি নিরসন করতে চাই তাহলে আমি যদি √3 দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কি পাবো, √3 দিয়ে উপর নিচে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি উপরে √15 আর নিচে কি হয়েছে, √3 গুণিত √3 মানে কত হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে নিচের যে বর্গমূলটা সেটা কিন্তু উড়ে গেল। তাহলে আমরা এটাকে বিশেষ কিছু ভাগ করতে পারবো না, শুধু কি করতে পারি, এটা করণীটাকে নিরসন করতে পারি। করণী নিরসন করতে গেলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে যদি আমরা মাল্টিপল করি উপর নিচে তাহলে ওই করণীটা বা রুট ওভারটা উঠে যাবে। কারণ আমরা কি জানি, ওই √3 গুণিত √3 বর্গমূল কত, √9, মানে এর বর্গমূল হয়ে যায় 3। তাহলে দুটো সেম জিনিসের বর্গমূলে গুণ করলে ওই ভেতরের সংখ্যাটা পাওয়া যাবে। তো করণীর ভাগ এটা গেল। এবার আর একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরলাম √15 ধরলাম আর নিচে আসলো সাপোজ 3 না ধরে যদি 9 ধরি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √15টাকে লিখতে পারি √3 ইন্টু √5 আর 9টাকে কি লিখতে পারি, 3 ইন্টু 3 লিখতে পারি। এটা কেন লিখলাম বলছি। তো আমরা যদি কাটাকাটি করবো ভাবি সেক্ষেত্রে কিভাবে কাটতে পারি, এই যে এখানে √3 আছে আর এখানে 3 মানে আমি তো লিখতে পারি এরকম √5 বাই হচ্ছে 3 মানে এটাকে আমরা লিখতে পারি √3 গুণিত √3 আর 3টা থাকলো, এটাকে 3টাকে আমরা ভেঙে নিলাম √3 গুণিত √3 তে, যাতে এই √3 আর √3 কেটে যায়। তাহলে এটাকে আমরা কত লিখতে পারছি, এটাকে লিখতে পারছি √5/3√3।
তো এইভাবে আমরা কাটাকাটির ক্ষেত্রে নিজেদের সুবিধা মতো আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো বেসিক জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা আসছি এখান থেকে আর করার মতো। কোষে দেখি 9.1 এর আগে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেল। এরপরে আমরা অনুশীলনী শুরু করছি কোষে দেখি। আমরা শুরু করবো এবার কোষে দেখি। কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1 শুরু করব। আচ্ছা, কোষে দেখি 9.1 এর প্রথমে বলেছে যে 1 নম্বর যে প্রবলেমটা রয়েছে, 1 নম্বর প্রবলেমটা যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে একের যে একেরটা রয়েছে সেটা আছে কত, √175। তো প্রথমটা ভেঙে আমি করাচ্ছি, তারপরেগুলো আমরা ডাইরেক্ট করার চেষ্টা করব। 175কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 175কে ভাঙলে আমরা লিখতে পারবো 5 নিলে এখানে হচ্ছে 3 আর 5, আবার যদি 5 নিই তাহলে এখানে হচ্ছে 7। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 × 5 × 7। তাহলে ভেতরে দুটো থাকলে বাইরে একটা বেরিয়ে আসলো। তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার গুণিতক আকারে 5√7 আকারে লিখতে পারি। এরপরে নাম্বার 2 আসছে যে কত আছে, 2√112 এটা আছে। তাহলে 2টা তো গুণ আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × √112 এইভাবে লিখতে পারি। এবারে 112কে ভাঙবো। 112কে যদি ভাঙি তাহলে কি পাবো, 2 আর এখানে হচ্ছে 5 6, 2 নিলে 28, 2 নিলে 14, 2 নিলে 7। তাহলে এবার ডাইরেক্ট করার চেষ্টা করি। এখানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে, এখানে দুটো 2 আছে, একটা বেরিয়ে আসবে। তাহলে কত বেরিয়ে আসবে, এখানকার 2 আর এখানকার 2, 2 দুগুণে 4 আর বাইরে অলরেডি 2 আছে, তার মানে 4 দুগুণে 8 হয়ে গেল, 8√7 হয়ে গেল। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বরে রয়েছে যে √108, √108। আচ্ছা, রেকর্ডিংটা ঠিক আছে কিনা একবার দেখে নিই। ঠিক আছে, দেখো। হ্যাঁ, তাহলে বোঝা গেল এলিনা, আরিফ? আরিফ দেখা আছে? তিন নাম্বারটা হচ্ছে 108 আছে, তার মানে আচ্ছা এটা তাহলে হচ্ছে 6 গুণিত যদি √3 হয় তার মানে এটা এরকম হওয়ার কথা 36 × 3, তার মানে 336 108। হ্যাঁ ঠিকই আছে, তার মানে এটা 6√3 হবে। আচ্ছা, 4 নম্বরটা কি কত আছে, 4 নম্বরটা আছে √125। তাহলে এটা কত লিখবো, 25। এটা ভেতরে হবে 25 গুণিত 5 এরকম হবে। তার মানে এই 25-এর বর্গমূল হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 5√5। আচ্ছা, এরপরে 5 নম্বর হচ্ছে কত, 5√119। আচ্ছা, এটা কত হবে, 7 দিয়ে যদি ভাঙি, 7 দিয়ে 7 থেকে 7, 7 7 49, এটা 7 দিয়ে যাবে।
তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম 5 ইন্টু রুট ওভার অফ 7 দিয়ে নিলে 49 হচ্ছে, তার মানে 7 ইন্টু 7 ইন্টু 7 এরকম হয়। না, এটা 7 থেকে 7 এক, এটা হচ্ছে না, একই তো থাকছে 7 ইন্টু 7 থেকে তাহলে 1 আর এটা হচ্ছে 17, তাহলে আর যাচ্ছে না, এটা এরকমই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এটা এরকমই থাকলো, এটাকে আর বিশেষ কিছু করা যাচ্ছে না। তাহলে এবার 2 এর প্রশ্নগুলো চলে আসছি। নাম্বার 2, তাহলে 2 এরটা বলেছে রুট ওভার অফ 108 মাইনাস রুট ওভার অফ 75 ইজিক্যাল টু প্রমাণ করতে হবে কত, রুট ওভার 3। তাহলে আমরা বাম পক্ষটা নিচ্ছি, বাম পক্ষে যেটা আছে, বাম পক্ষতে আছে রুট ওভার অফ 108 মাইনাস রুট ওভার অফ 75। তাহলে প্রথমে আমরা এটাকে ছোট করে নেব। ছোট যদি করি তাহলে 108 কে কত লিখতে পারি, 108 কে আমরা লিখতে পারি যে 2 গুণিত 54, তাহলে 36 ইন্টু 3, তার মানে হচ্ছে 6 রুট 3 মাইনাস 75 কে আমরা কত লিখতে পারি, 5 রুট 3। তাহলে 6 রুট 3 থেকে 5 রুট 3 মাইনাস করলে কত হয়, রুট 3 হয়। তাহলে ডান পক্ষের সাথে, ডান পক্ষের সঙ্গে মিলে গেল, ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এরপরে 3 নম্বরে যে প্রবলেমটা রয়েছে, আচ্ছা স্লাইড শেষ হয়ে গেছে, আচ্ছা এরপরে তাহলে কত নাম্বার হলো, এটা হলো 2 নাম্বার। এরপরে 3 নাম্বারে আসছি। 3 নাম্বারে বলেছে নাম্বার 3 রুট ওভার 98, তারপরে হচ্ছে প্লাস রুট ওভার অফ 8 মাইনাস 2 রুট ওভার অফ 32, এটা সমান প্রমাণ করতে হবে রুট 2। তাহলে আমরা আবার আগের মতো বাম পক্ষ নেব। তাহলে আমরা বাম পক্ষ নিচ্ছি। বাম পক্ষ যদি নিই তাহলে এটাই আসবে রুট ওভার অফ 98 প্লাস রুট ওভার অফ 8 মাইনাস 2 রুট ওভার 32। তাহলে 98 কে ভাঙলে কত হচ্ছে, এটা আসছে 7 রুট 2। আচ্ছা 8 কে আমরা যদি ভাঙি তাহলে কত লিখতে পারবো, 2 রুট 2 মাইনাস 32 মানে হচ্ছে 16 দুগুণে 32, তার মানে 4 রুট 2 আর বাইরে 2 আছে, তার মানে এটা হবে 8 রুট 2, তাই তো? আচ্ছা তাহলে 7 রুট 2 আর 2 রুট 2 মিলে হলো 9 রুট 2 মাইনাস 8 রুট 2, তাহলে 9 রুট 2 থেকে 8 রুট 2 মাইনাস করলে কত হয়, শুধু রুট 2 হয়। তাহলে এটাই তো ডান পক্ষে আছে। প্রমাণিত। এরপরে 4 নম্বর। 4 নম্বরে বলেছে দেখাতে হবে যে এই ভ্যালুটা 0। তাহলে এটা লিখছি, তাহলে 3 রুট ওভার 48, তারপরে আছে মাইনাস 4 রুট ওভার 75, তারপরে বলেছে প্লাস রুট ওভার 192, এটাকে 0 দেখাতে হবে। তাহলে এটাকে যদি একটু 0 দেখাতে হবে, 48টাকে আমরা কিভাবে লিখতে পারি, 48টাকে আমরা লিখতে পারি 3 ষোলো 48, তাহলে 16 বর্গমূল হচ্ছে 4, 4 বাইরে বেরিয়ে আসলো, তাহলে 3 4 12 রুট 3।
-75 কে আমরা কত লিখতে পারবো 5√3 আর বাইরে আছে 4 তার মানে 4 × 4 20√3 হলো। আর প্লাস 192 কে কত লিখতে পারি 192 কে ভাঙলে হবে 2 গুণিত এখানে হচ্ছে 9 2 গুণ 18 আর 96 তাহলে 2 গুণিত 48 2 গুণিত 24 তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 আর তারপরে 3 64 192 হয় তাহলে 3টে 2 বেরিয়ে আসবে 3টে 2 মানে হচ্ছে 8√3 2 দুগুণে 4 4 দুগুণে 8 8√3 হলো। তাহলে কত আসছে 12 আর 8 এ 20 হচ্ছে 20√3 -20√3 তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 0 আসছে তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল প্রমাণিত। আচ্ছা এরপরে 5 নম্বর এরপরে হচ্ছে 5 নম্বরে বলেছে যে সরলতম মান নির্ণয় করতে হবে √12 প্লাস √18 তারপরে প্লাস √27 মাইনাস √32। আচ্ছা তাহলে এটা আছে আগের মতোই 12 মানে আমরা লিখতে পারি 2√3 প্লাস 18 মানে হচ্ছে 3√2 প্লাস 27 মানে হচ্ছে 3√3 আর 32 মানে হচ্ছে 16 দুগুণে 32 তার মানে হচ্ছে 4√2 তাহলে 3√2 মাইনাস 4 আগে √3 গুলো দেখি 3√3 আর 2√3 মিলে কত হলো 5√3 হলো তাহলে এই দুটো মিলে হচ্ছে 5√3 আর এটা আর এটা মিলে কত হবে 3√2 মাইনাস 4√2 তার মানে এটা হচ্ছে -√2 তাহলে এটার যে সরলতম মান সেটা হচ্ছে 5√3 -√2 হলো ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে কত নাম্বার আছে 6 নাম্বার 6 এর তাই তো। আচ্ছা এটা আমাদের চলছে কোষে দেখি 9.1 ঠিক আছে। এরপরে হচ্ছে 6 এর 6 এর আমাদের বলেছে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে 2√5 হবে তার মানে ব্যাপারটা কি যে √5 প্লাস √3 সাথে কত যোগ করলে কত আমরা জানি না তাহলে ধরে নিচ্ছি x যোগ করলে কত হবে 2√5 হবে তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি x মান কি হচ্ছে 2√5 ডান সাইডে ছিল থাকলো আর বাম সাইডে এই √5 আর √3 টাকে নিয়ে আসছে তাহলে হয়ে যাবে -√5 আর -√3 তাহলে 2√5 থেকে √5 বাদ দিলে কত হয় শুধু √5 থাকে -√3 থাকলো তাহলে আমাদের কত যোগ করতে হবে √5 -√3 যোগ করতে হবে অতএব আমাদের √5 -√3 যোগ করতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে বি নাম্বারে কি বলেছে 7 -√3 থেকে কত বিয়োগ করলে তাহলে -x করছি তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে 3 +√3। আচ্ছা তাহলে আমাদের x এর মান বের করতে হবে তাহলে -x এদিকে থাকলো ওই সাইডে গেলে 3 +√3 7 টা গেল -7 আর -√3 গিয়ে ওইদিকে হলো +√3 তাহলে এটা আমরা কত পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি -4 +2√3 তাহলে এটা হচ্ছে -x এর ভ্যালু তাহলে x সমান কত হবে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হচ্ছে 4 -2√3 তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে 4 -2√3 অতএব 4 -2√3 বিয়োগ করতে হবে
আচ্ছা, অসুবিধা নেই, এটা রেকর্ডেড থাকছে, পরে যে কোনো টাইমে দেখে নেওয়া হবে, এটা আপলোড করে দেওয়া হবে, যখন ইচ্ছা দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে সি নাম্বারে কি বলেছে যে 2 প্লাস √3 প্লাস √5 আর 2 প্লাস √7 এর যোগফল লিখি। তাহলে কি কি আছে? 2 প্লাস √3 এর সাথে যোগ করতে বলছে, √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7 যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে প্রথমে যেগুলো সংখ্যা সেই সংখ্যাগুলো যোগ করতে পারি, আর কি করতে পারি, যারা সদৃশ্য করণী তাদের যোগ করতে পারি। তাহলে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। আচ্ছা, এখানে √3 আছে, √3 আছে, তাহলে কত হলো? 2√3। আচ্ছা, তারপরে কি আছে? √5 আছে, আর আছে √7। তাহলে এদের যোগ করলে কি হচ্ছে? 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7 আসলো। এরপরে ডি নাম্বারে বলেছে যে 10 মাইনাস √11, এটা থেকে বিয়োগ করতে হবে, মাইনাস কত? -5 প্লাস 3√11, এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে নিচ্ছি, তাহলে 10 মাইনাস √11, এটা তাহলে হচ্ছে +5 মাইনাস 3√11, তাহলে কত হচ্ছে? 15। আর এটা √11 কত? এখানে কিছু নেই, মানে 1 আছে আর এখানে 3 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাস করলে কত হবে? -4√11। তাহলে এটা হয়ে গেল আমাদের বিয়োগফল। আচ্ছা, -4 কি করে এখানে, এই যে যদি বাইরে লিখি, আমরা যদি বলি যে -x - 3x কত হয়? -4x হয়। এখানে √11 এর আগে কিছু নেই, মানে ধরে নিতে হবে 1 আছে। এরপরে ই নাম্বার, ইতে বলেছে যে -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 যোগফল, √7 প্লাস √2 এর যোগফল থেকে বিয়োগ করতে হবে। কাকে? এই যে একে বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে এই যে সংখ্যাটা, তার জন্য ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে। তাহলে 5 প্লাস √2 প্লাস √7, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে গোটাটাই একটা সংখ্যা, যেহেতু সংখ্যা, তার জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। যদি আমি ফার্স্ট ব্র্যাকেট না দিতাম, তাহলে এই মাইনাসটা শুধুমাত্র 5 এর আগে হতো, কিন্তু এই মাইনাসটা সবার সাথে মাল্টিপ্লাই হবে। তো তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো? -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এখানে আসছে -5 মাইনাস √2 মাইনাস √7, তাহলে -5 আর -5, তাহলে কত হলো? -10 হলো। আচ্ছা, √7 আর √7, একটা √7 কেটে গেল, তাহলে একটা √7 থাকছে। আচ্ছা, আর √2 আর √2 কেটে গেল, তাহলে আমরা এখানে শুধু পাচ্ছি -10 প্লাস √7 পাচ্ছি। আচ্ছা, এরপর এফ নাম্বার, এফে কি বলেছে? দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি হবে মূলদ সংখ্যা। তো এমন দুটো করণী লিখতে হবে যাদের যোগফলটা একটা মূলদ সংখ্যা হয়। তাহলে আমি যদি বলি 2 মাইনাস √3 একটা সংখ্যা নিলাম, আর একটা নিচ্ছি 2 প্লাস √3, দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা, এবং এটা কি মিশ্র করণী। তাহলে এদের যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো? 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3, এদের যদি যোগ করছি, তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4, যা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, মূলদ সংখ্যা কাদের বলা হয়? মূলদ সংখ্যা হচ্ছে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমি জাস্ট মূলদ সংখ্যার ধারণাটা দিয়ে দিই, এটা ক্লাস 9এও ছিল, আর একবার বলে দিচ্ছি। মূলদ সংখ্যা 9 এ ছিল, 8 এও ছিল। এটা
মূলদ সংখ্যা কাদের বলা হয়? যাদের p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে qটা নট ইকুয়ালস টু 0 এবং p এবং q এর গসাগু 1 হতে হবে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। উদাহরণ কি? যদি আমরা বলি 3 এর 4 একটা মূলদ সংখ্যা, -1 এর 2 একটা মূলদ সংখ্যা। তেমনি আবার যদি আমি শুধু 5 বলি, 5টা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ হচ্ছে 5 বাই 1 লিখতে পারি। তাহলে এইভাবে যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো আছে সবগুলোই মূলদ সংখ্যা। তো তাহলে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো আছে সবগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাদেরকে বলা হয়? অমূলদ সংখ্যা যাদেরকে p বাই q আকারে প্রকাশ করা যায় না। যেমন অমূলদ সংখ্যা কোনগুলো হবে? অমূলদ সংখ্যা হচ্ছে √2, √3, তারপর √11। এদের মান p বাই q আকারে লিখতে পারি না, কারণ এই যে √3 এই যে ভ্যালুটা এটা হয় 1.732 এভাবে চলতেই থাকে, এর কোনো শেষ নেই। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আজকের ক্লাস এইখানে শেষ করছি। এরপরে আমরা বসে দেখি 9.2 শুরু করব। তার আগে যে সমস্ত থিওরি লাগবে সেই থিওরিগুলো কভার করব।